জয়গুরু। আজকে জুলাই মাসের 23 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি রাজশাহী জেলার বাগমারা থানার মোহাম্মদপুর গ্রাম মোহনগঞ্জ বাজারের সন্নিকটে। এখানে একটা নদী আছে, কি যেন নদী, বারোই নদী। আর এখানে একটা মাজার আছে, কি মাজার যেন, আবু বকর সিদ্দিক স্যার মাজার। জনাবলী চিস্তির এই আশ্রমে আমরা বসে আছি। সঙ্গীত অনুষ্ঠান হয়ে গেল। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আল্লাহ সমস্ত সৃষ্টিকর্তা, মানে সমস্ত সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ। আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। এই সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ বিশ্বাস করার পরেও আল্লাহ মানুষকে দয়া ক্ষমা করে না। দয়া ক্ষমা পেতে হলে, আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে হলে তার একটা শর্ত দিয়েছে। সেই শর্তটা হচ্ছে এই তার প্রতিনিধির কাছে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করলে, আনুগত্য করলে আল্লাহ তাকে ক্ষমা করবে। তাছাড়া আমি আন্তরিকভাবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এটা বিশ্বাস করলাম, আন্তরিকভাবে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এটা বিশ্বাস করলাম, আল্লাহ একমাত্র ইলাহা এটা বিশ্বাস করলাম। পৃথিবীর সমস্ত কিছু চলে আল্লাহ পাকের হুকুমে। মৃত্যুর পরেও আল্লাহ পাকই একমাত্র মালিক হবে, দোজখ হবে, বেহেশত হবে, সমস্ত ক্ষমতা তার হাতে। এত বিশ্বাস করার পরেও আল্লাহ মানুষের প্রতি কিঞ্চিত পরিমাণ দয়া ক্ষমা করতে পারছে না, করে না আল্লাহ। কারণ দয়া এবং ক্ষমা পাওয়ার একটাই ঠিকানা রাখছে, একটাই শর্ত রাখছে, যে তার প্রতিনিধি ওই রসুলের মধ্যে ওই হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই স্রোত চেহারার ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদার মাধ্যমে যারা আত্মসমর্পণ করল, এরা পরিপূর্ণ আত্মসমর্পণকারী হইল, এদের প্রতি আল্লাহ দয়া ক্ষমা করবে। এই জন্য বলছে সূরা ইমরানের 102 নম্বর আয়াতে, যারা বিশ্বাস করেছ, আমানু হয়েছ, তারা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। এই আত্মসমর্পণটা হচ্ছে, পরিপূর্ণ আত্মসমর্পণ হতে হলে ওইখানে সম্পূর্ণ সেজদার মাধ্যমে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণের ঠিকানা হচ্ছে রসুল। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা। রসুলের কাছে যারা বায়াত গ্রহণ করলো তারা তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করল। রসুলের কাছে যারা মহব্বত করলো তারা তো আল্লাহর কাছেই মহব্বত করল। রসুলের যারা আনুগত্য করলো তারা তো আল্লাহরই আনুগত্য করল। তাহলে পৃথিবীর সমস্ত স্রষ্টা, সমস্ত সৃষ্টির স্রষ্টা আল্লাহ, এ বিশ্বাস করার পরও কিন্তু দয়া ক্ষমা পাওয়া যাচ্ছে না। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে, দরিয়াকে পাহাড় বানাতে পারে, পাহাড়কে দরিয়া বানাতে পারে, জীবিতকে মৃত্যু করতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে। এই ক্ষমতায় পূর্ণ বিশ্বাসী হওয়ার পরও আল্লাহ মানুষের দয়া ক্ষমা করছে না, যতক্ষণ পর্যন্ত সে তার প্রতিনিধি ওই রসুলের কাছে যেয়ে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ না করছে। এই জন্য আমাদের সংক্ষিপ্ত পরিসরে কথা হচ্ছে, বর্তমান জামানায় যারা তাবলীগ করছে আর তারা আল্লাহ বিশ্বাস করছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এটা বিশ্বাস করছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, বায়াত গ্রহণ করছে, কিন্তু আদম সিজদা করছে না। পরিপূর্ণ আত্মসমর্পণ তার না হওয়ার কারণে সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলছে, উদখুলু সিলমে কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হও। সে পরিপূর্ণ ইসলামে দাখিল হচ্ছে না। পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হওয়ার প্রক্রিয়া তো ওই শেষ দেখো। যেমন তুমি একটা মেয়েকে ভালোবাসো, এরকম ভাবে গোলাপ ফুল দিচ্ছ, হাতে হাত মিলেছো, গায়ে গায়ে ঘষাবে দিচ্ছ, কিন্তু পরিপূর্ণতা অর্জন হচ্ছে তোমার বিবাহের মাধ্যমে বাসরে গেলে। বাসরে না দেওয়া পর্যন্ত তোমার পরিপূর্ণ মহব্বতের কোন প্রকাশ বিকাশ হচ্ছে না, বিধায় তোমার সন্তান হচ্ছে না। তো ঠিক পরিপূর্ণ ভাবে আল্লাহকে বিশ্বাস করে আত্মসমর্পণ করার প্রক্রিয়া হচ্ছে ওই সেজদা। আদম করে আল্লাহকে সেজদা যারা করল তারাই হচ্ছে আল্লাহ পাকের দয়া ক্ষমা পেল। এই জন্য বলছে, যারা আল্লাহ ও রসুলের আনুগত্য করে তাদেরকেই দয়া ক্ষমা করা হবে। সূরা ইমরানের 132 নম্বর আয়াত।
কাজে আমরা পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ বিশ্বাস করার পরেও এই আদম সেজদার বাইরে থেকে আমরা আল্লাহ পাকের দয়া ক্ষমা পাচ্ছি না। যদি আল্লাহ পাকের দয়া ক্ষমা আমরা না পাই তাহলে মহাশাস্তি থেকে কেউ রেহাই পাবে না। সূরা নূরের 14 নম্বর আয়াত। আমাদের আল্লাহ পাকের বিশ্বাসের পরে দয়া ক্ষমা নির্ভর করছে না, আমাদের দয়া ক্ষমা নির্ভর করছে আদম কাবেলাকে শেষ দেওয়ার পরে। এজন্য যার যার গুরু তার রসুল আদম কবে সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে পরিপূর্ণ মানে সেজদার মাধ্যমে পরিপূর্ণ আত্মসমর্পণ করার পরেই তোমার দয়া ক্ষমা আল্লাহ পাক তোমার দয়া ক্ষমা করবে। সেই আল্লাহ পাকের দয়া ক্ষমা প্রত্যাশা করে আদম কবে সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করার আহ্বান করে আমার কথা শেষ হয়ে যায়। গুরু।